ইরানের সাথে যখন যুক্তরাষ্ট্রের চুক্তি প্রায় চূড়ান্ত, তখন চুক্তির অন্যতম শর্ত লেবাননে হামলা বন্ধের পরিবর্তে আক্রমণ আরও বাড়িয়েছে ইসরায়েল। ভোরে দেশটির দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় ৩ নারী সহ ৮ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। লেবাননে ২৫ বছরের মধ্যে এখন সবচেয়ে বেশি ভেতরে অবস্থান করছে দখলদার সেনারা। এর মাঝেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের আরও ভেতরে অগ্রসর হবার নির্দেশ দিয়েছেন সেনাদের। এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ফ্রান্স। আর জার্মানি বলছে লেবাননে ইসরায়েলের হামলা উদ্বেগজনক। নিন্দা জানিয়েছে সৌদি আরব সহ আরব লীগও। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তিনি ইরানের সঙ্গে খুব ভালো চুক্তির কাছাকাছি রয়েছেন। তার দাবি, চুক্তিতে স্পষ্টভাবেই উল্লেখ রয়েছে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে, তবে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত কোনো চুক্তিকে নিশ্চিত বলে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই।